ধন্যবাদ। পাহাড়ের পাদদেশে সীমান্ত ঘেরা দুটি উপজেলা নিয়ে আমাদের ময়মনসিংহ 1, হালুয়াঘাট এবং ধুবরা উপজেলা। এইখানের মানুষ খুব শান্তপ্রিয় মানুষ। আমার হালুয়াঘাট উপজেলা ইতিমধ্যে শুনেছেন বাংলাদেশের দরিদ্রতম উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান। আমাদের হালুয়াঘাট ধুবরা খুব দরিদ্রতম অঞ্চল। ওইখানে মানুষ শান্তিটাকে বেশি পছন্দ করে, সহিংসতা পছন্দ করে না। আমি এলাকার সাধারণ মানুষ, পিছিয়ে পড়া মানুষ, দরিদ্র মানুষের জন্য বিগত 16 বছর নিরলসভাবে কাজ করে গিয়েছি, তাদের পাশে থেকেছি। সাধারণ মানুষ আমার পক্ষ নিয়েছে মূলত এই কারণেই। তারা মানুষের ভালোবাসা চায়, মানুষের সহযোগিতা চায়, তারা কোনো ধরনের সহিংসতা পছন্দ করে না। এই কারণেই হালুয়াঘাট ধুবরা মানুষ আমাকে বেছে নিয়েছে। আর উনি হেভিওয়েট প্রার্থী, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সৈয়দ আহমেদ ছেলে প্রিন্স ভাই। আসলে প্রতিযোগিতা তো কেউ হারবে জিতবে, এটাই স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, মানুষের যে এত ভালোবাসা পেয়েছেন, এটা আসলে কেমন লাগছে যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছে? না, আমি প্রায়ই শুনতাম আমার জন্য মানুষ রোজা রাখছে, নফল নামাজ পড়তেছে, বিভিন্ন লোক মানত করতেছে। আমাদের দরিদ্র অঞ্চল তো দেখা যায়। আমি নির্বাচনকালীন সময়ে একজন মহিলা পেয়েছি, সে সারাদিন ভিক্ষা করে 70 টাকা পেয়েছে, উনি আমার কাছে দিয়েছে, এটা ভাইরাল হয়েছে। এরকম অসংখ্য ধরনের উদাহরণ আমার নির্বাচনী এলাকায় গেলে দেখতে পারবেন। মানুষের ভালোবাসা কাকে বলে, মানুষ মানুষের জন্য কিভাবে ভালোবাসতে পারে, সেটা হালুয়াঘাট ধুবরা না গেলে আপনারা আসলে বুঝতে পারবেন না। আপনি এমপি হওয়ার পরে এই গরিব ভাইকে আপনার কাছেই দিল্লি যেতে পারবে নাকি আবার? আমিও তো একজন গরিব ঘরেরই সন্তান, আমরা তো সাধারণ মানুষই, সাধারণ মানুষের সাথে মিশে চলি তো আমরা, এইভাবেই আমাদের চলাফেরা।